আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যান্ড ম্যাজিক বাই রাবেয়া। আজকে আমি তোমাদের সাথে এই কাটওয়ার্ক ডিজাইনটি তৈরি করা দেখাবো। এটা খুবই সহজে আমি তৈরি করেছি। তো আমি এখানে আমার মেয়ের জন্য একটা জামা সেলাই করেছিলাম। জামাটা অনেক বেশি লং হয়ে গিয়েছে। জামাটা আমাকে 4 আঙ্গুলের মতো ছোট করতে হবে। তো সেজন্য যে সেলাইয়ের অংশটুকু আছে এটা আগে আমি কেটে নিচ্ছি। এটা কেটে নিয়ে তারপরে আমি জামার মধ্যে সেই কাটওয়ার্ক ডিজাইনটি তৈরি করব। তো এটা আগে আমি কেটে ফেলে দিচ্ছি সেলাইয়ের বটা অংশটি। তো দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি প্রথমে উপর থেকে 2 ইঞ্চি মাপ দিয়ে নিচ্ছি। দু ইঞ্চি পরিমাণ আমি চক দিয়ে এঁকে নিচ্ছি। তারপর আমি এটাকে স্কেল করে নিচ্ছি। তো এপাশ থেকেও আমি 2 ইঞ্চি নিব। আমি প্রথমে 1 ইঞ্চি নিচ্ছি, যেহেতু এখানে সেলাইয়ের জয়েন্ট। এপাশে 1 ইঞ্চি থাকবে, ওই পাশে 1 ইঞ্চি, দুই পাশে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি হবে। তারপরে আমি আবারও 2 ইঞ্চি পর চক দিয়ে এঁকে নিচ্ছি। তো আমাদের পাশেও 2 ইঞ্চি নিয়েছি, লম্বাও 2 ইঞ্চি নিয়েছি। দেখো, এভাবে 2 ইঞ্চি করে আমি চক দিয়ে এঁকে তারপরে স্কেল করে আঁক দিয়ে নিচ্ছি। এই আঁক অনুযায়ী আমি আবার কেটে নেব। তো একইভাবে আমি পুরো জামার মধ্যে এভাবে এঁকে নেব, সামনে এবং পেছনে। তো দেখো তোমরা, আমি এঁকে নিয়েছি পুরো জামার মধ্যে সামনে এবং পেছনে। তো এখন আমি এই আঁক অনুযায়ী কেচি দিয়ে কেটে নেব। তো দেখো তোমরা, আমি একটু সতর্কতার সাথে কেটে নিচ্ছি। দেখো, এই যে 2 ইঞ্চি হয়ে গেছে আমার এখানে। তো এভাবে সম্পূর্ণ জামার ঘেরে কেটে নিব। তো দেখো তোমরা, আমি কেটে নিয়েছি। এখন আমি এই কাটওয়ার্ক ডিজাইনটি কিভাবে তৈরি করছি সেটা দেখাচ্ছি। দেখো, 2টা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে দেখো কাটওয়ার্ক শেপটি তৈরি করে নিয়েছি। তো চলো এখন মেশিনে এটা সেলাই করব। তো চলে আসলাম মেশিনে। দেখো, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ভাঁজ দিব, তারপর আবার এভাবে একটা ভাঁজ দিব। হয়ে গেল আমার কাটওয়ার্ক ডিজাইনটি। তো দেখো, ত্রিভুজ শেপে আমি এই কাটওয়ার্ক ডিজাইনটি করে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি। দেখো কিভাবে, একটু মনোযোগ দিয়ে দেখলে খুবই সহজ। 2টা ভাঁজ দিলে ত্রিভুজ শেপটি তৈরি হয়ে যাচ্ছে। তো এভাবেই আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখো, আমার সেলাই করা শেষ। এখন এখানে একটা কাপড়টাকে একটু উপর থেকে টান দিয়ে নিয়ে ভাঁজ দিয়ে আমি সেলাই করে দিচ্ছি, যাতে এটা ঢেকে যায়, দেখতেও সুন্দর লাগে। তো দেখো কিভাবে আমি সেলাই করছি। দেখো, আমার সেলাই করা শেষ। এভাবেই একটু ভাঁজ দিয়ে আমি পুরো জামার ঘেরটা সেলাই করে নিয়েছি। ব্যাস, হয়ে গেল আমার কাটওয়ার্ক ডিজাইনটি। খুবই সহজ, তাই না? এই ডিজাইনটি তুমি জামার নিচে, কামিজের নিচে, জামার হাতায়, সালোয়ারের নিচে, তারপরে হচ্ছে ব্লাউজে দিতে পারো। এটা দেখতে খুব সুন্দর লাগে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।